বিড়ি ধরে আগায় এইভাবে কোনো দুঃখ নাই, বিড়িটা নেই ভাবে। কথা কর না কেন? এটারে কয় সুখ টান। এত বড় একজন নেতা গেছে হুজুর তার কাছে একটা কাগজ লইয়া, হুজুরের সামনে কোপ দিয়ে সিগারেট ধরে কয়, বলেন হুজুর কি হয়েছে? কত বড় বেয়াদব, কথা বলেন না কেন? আমার জীবনে 2004 সালে গেছিলাম মাগুরা শ্রীপুর মাহফিলে, আমি আর হক আব্বাস হিসাব নজরুল্লাহ হক আব্বাস হিসাব গেছি হুজুর মনে রাখেন। যাওয়ার পরে চেয়ারম্যান বাড়ি আমার খাওন রাজি একটা সময় খাইতে গেছি, মগার পর মগা আমার সামনে সিগারেট ধরেছি। ধরে এক হুজুর, ইসলামের মধ্যে কিছু কিছু জিনিস আছে আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ আসতে বললে গাল বয় আমার। আমি 4 ঘন্টা ওয়াজ করে গেছি খাইতে, ও আমার সামনে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বিড়ি ধরাইছে, আর আমি যে করা মালও জানে না আমার সামনে বিড়ি ধরে কে হুজুর। ইসলামের ভিতরে কিছু কিছু জিনিস আছে এগুলো আমার বিশ্বাস হয় না। কত বড় নাস্তিক তাই দেখেন। ও মানো না, ও মানো না, দেহ দিলা মন দিলা না, তোর কপালে জুতার বাড়ি হারামি। ও লালো না, ও লালো না, নাউজুবিল্লাহ কইলেন না? প্রতিদিনে 1 কোটির উপরে আর ভিউর হয়, আর আমাকে হুজুর গোয়াস 10,000 হয় না। মন্দ দত্ত নাউজুবিল্লাহ বলেন না? সবে দিলা মন দিলা না, আবার মন দিলা দেহ দিলা না। তোর জুতা দিয়া বাইরে কপালে সারা ফাটাই গেল। কথা বল না কেন? তোর এত বড় সাহস, দেহ দিলা মন দিলা না। তোর মতো হিরুসি এত বড় গান গিয়ে যুবকদের চরিত্র নষ্ট করস, আল্লাহর আদালতে তোর বিচার হবে। কথা বল না কেন? এইরকম ফেসবুকের কপালে জুতার বাড়ি মারবি, জালেমদেরকে টিটকারা মারে, গায়কদেরকে উৎসাহ করে, এই মিডিয়ার বিরুদ্ধে জুতার বাড়ি দিবি। কে কে রাজি আছো? আরে গানের ওলানো না, ওলানো না, নাটক বুঝো, মন বুঝো না, জুতা দিয়া বাইরাইয়া মাথার সারা ফাটাই ফেলাম। আর এইগুলো যুবক পয়সা খরচ করে দেখে। 8-10 বছর আগে পেপারে এসে বসে কয় খালেদা জিয়া নতুন করে মা হতে চলছে, খালেদা জিয়া নতুন করে মা হতে চলছে। আল্লাহ রে আল্লাহ, পেপার কেনার হিড়িক পড়ে গেছে। আল্লাহ রে আল্লাহ, পেপার কেনার হিড়িক পড়ে গেছে। ভিতরে পড়ে দেখি এক মন্ত্রী হারে মা বলে সম্বোধন করছে, এক মন্ত্রী হারে মা বলে সম্বোধন করছে। ওনার নাম ডাকি, আমি কই নাই, কিন্তু ওনার নিয়ে কি জানি আমি বলে ফেলছি, মনে আর সহ্য হয় নাই। বাইরে ভাই মিডিয়া এমন ভাবে লেখছে, একদিনে বাইরে 1 কোটি হয়েছে। এখন ডেলি হিরো আলম আমার ফোন দেয়, মিডিয়া কো পাওয়াতে ধরি ভাই তোরা নাম্বার দিস না। নাম্বার দেওয়ার আগে জিজ্ঞাবি কেন দিবেন, কি জন্য দিবেন? কারণ আমাদের ওয়াজ শুনে অনেকে কান্দে, অনেকে হাসে। কারণ আমাদের এই মিডিয়ার ওয়াজটা তো আপনারা আমরা খালি ঢাকা বসে দেখি না, সারা পৃথিবীতে দেখে। এখন আমার কাছে পায়াতে ধরে নাম্বারটা নিচে রে ভাই, নিয়ে তো খালি আমার খালি ফোন দেয়। যখনই আমার কাছে কয় আপনি ইলিয়াসুর রহমান জেহাদি, কথার ভাবি বুঝি ঠিক তাই। মাগরিবের নামাজ পড়ছি, বাইরেছি, দেখ ফোন দিস আমার। কে আপনি? আপনি আমার নিয়ে ওয়াজ করছেন। যখনই কইছে আমার নিয়ে ওয়াজ করতে হয়তো বুঝছি যে নায়কে ফোন দিছে, আপনার কানে ফোন দিছে। ভালো করে বুঝেন, বিশ্বনবী বলে হলো আবাল, আবাল, আবালের জমা, বলদের জমা হলো আবাল। বলদ গরু, আর বলদে 1 বছর, আবাল হলো বহু বছর। অর্থাৎ বলদের বলদ, যে সেজদা লেখা রয়েছে দেয়া হারাম, ওখানে তারপরে ডুস হয়েছে না পরে
ওটা 1 নম্বর বদমাইশ। ও বলদ না, ওটা আবাল আবাল আবাল, ও আবুল আবুল। পুলিশ। তবে দুঃখের বিষয় বলতে হয়, কিছু কিছু হয়তো জানি না এদের জন্ম কোথায়, জানি না এদের জন্ম আল্লাহ কেমনে দিয়েছে। যে আলেমদের কথায় চোখে পানি আল্লাহ নিজে বের করে দেয়, এই আলেমদের কোন সম্মান কিছু কিছু পুলিশ আছে দেয় না। কথা বলেন না কেন? এই কয়েক মাস আগে ছোট্ট ছোট্ট বাচ্চারা বলেছিল পুলিশ কোন শ্রেণীর ভাব, বলছিল না? কেন বলেছে? এটা ওদের প্রাপ্য ছিল, এটা ওদের প্রাপ্য ছিল। আজকে আমি আসতেছি নিজে ড্রাইভিং করে, আমার রাস্তার উপরে দাঁড় করাইয়া কয় 3000 টাকার মামলা দেবো আপনারে। আমি বললাম কেন? আমার গাড়িতে কালো পেপার লাগানো। আমি বললাম কালো পেপার তো লাখ লাখ গাড়ি আছে বাংলাদেশে, আছে না? ভাই আমি জুমা পড়াইতে যাবো, এই যে আমার দোস্ত সাথে ছিল, মিথ্যা কথা বললে আল্লাহ জিব্বা কেটে দিবে। পুলিশ, তুমি আজরাইলের হাত থেকে বাঁচতে পারবা না। মানুষকে যদি অন্যায় ভাবে হয়রানি করো, এর বিচার আমার মাবুদ তোমাকে দুনিয়ার থেকে দেখাইয়া নিবে, দেখাইয়া নিবে, দেখাইয়া নিবে। কথা বলো না কেন? মানুষের পকেটে গাঞ্জার পুটলা দিয়ে, হিরোইনের পুটলা দিয়া ভালো মানুষগুলাকে অপরাধী সাজাইয়া পয়সা কামাবা। এই পয়সা ব্যাংকে থাকবে, এই পয়সা দিয়ে পোলাপান, মানুষ তো দূরের কথা, পোলাপান কোনদিন সুশিক্ষায় শিক্ষিত হবে না, চোর ডাকাত। শুধু তাই নয়, তোমার সন্তান একদিন ওই রেশমার মতো তোমার গুলি করে মারবে, তোমার জবাই দিবে। কারণ ওই টাকার মধ্যে জনগণের কষ্টের হাত আছে, এই টাকার মধ্যে তোমার জনগণের চোখের পানি আছে। গার্মেন্টসের শ্রমিকের পুটলা দিয়া তার কাছ থেকে 500 টাকা খেয়েছে, তার কষ্টের চোখের পানি তোমার এই টাকার মধ্যে আছে।